সত্যি করে বলবে, জীবনে একবার হলেও এরকমভাবে আলু দিয়ে তোমার মা চাউমিন বানিয়ে দিয়েছে আর তোমরা সেটা স্কুলে নিয়ে গিয়ে ভীষণ তৃপ্তি করে খেয়েছো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছো। আর সেই চাউমিনের কথা আজ অবধিও তোমরা ভুলোনি। সবার ফার্স্টে আমি কি করেছি, কড়াতে জল গরম করে তাতে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। বেশি ফোটাবে না কিন্তু, তাহলে চাউমিনটা নরম হয়ে যাবে। যদি ঝুরঝুরে ভাবটা চাও তাহলে সামান্য একটুই ফোটাবে। আর হ্যাঁ, সামান্য একটু সাদা তেলও দিতে পারো, যাতে চাউমিনটা একে অপরের সাথে লেগে না যায়। এবার চাউমিনটা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। কড়াতে একটু তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। যদি বাচ্চাকে বানিয়ে দাও তাহলে লঙ্কাটা স্কিপও করতে পারো। লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি কুচি করে রাখা একটা আলু। আলু ছাড়া তো এই চাউমিন পুরোপুরি অসম্পূর্ণ। আলু দিয়েও আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা পুরোপুরি নরম হয়ে যাওয়া অবধি আলুটাকে ভাজতে হবে। এতে কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। মনে পড়ে তো যে মা কীরকম প্লেন বানাতো, সেরকমই আমরা প্লেন চাউমিনটাই বানাবো। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কিছুক্ষণ পর পর নাড়বে, নাহলে আলুগুলো পুরোপুরি ভেঙে যাবে। হলুদ আর নুন আমি এতেই অ্যাড করে দিচ্ছি সামান্য সামান্য করে, কারণ চাউমিন দিলে চাউমিনেও তো একটু নুন দিতে হবে। তারপর সাইড করে রেখে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমাদের বাড়ির সবাই টমেটো খেতে পছন্দ করে, তাই আমি টমেটোটা অ্যাড করেছি। এবার টমেটোটা তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া অবধি। টমেটো গলে গেছে, এবার আলুর সাথে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পুরো ভালোভাবে টমেটোটাকে ঘেঁটে দেবে যেন টমেটোটা পুরো গলে যায়। টমেটোটা গলে গেছে, এবার টমেটো আলুটাকে সাইড করে দিয়ে দিচ্ছি 2টো ডিম। চাউমিনের পরিমাণ অল্প, তাই 2টো ডিম নিয়েছি। এবার তোমরা যদি বাচ্চার টিফিনে বানিয়ে দাও তাহলে একটা ডিম দিয়েও বানাতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিংবা নিরামিষই বানাতে পারো, ডিম পেঁয়াজ সব ছাড়া। কিন্তু আমার মনে আছে আমার মা আমাকে ডিম দিয়েই বানিয়ে দিত। এবার ডিমটাকে 2 মিনিট কড়াতে রেখে তারপরে উল্টে পাল্টে ভালো করে কুচি কুচি করে ভেজে নিচ্ছি। এবার ডিম আলু টমেটো পেঁয়াজ সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নামিয়ে নিলাম। তারপরে তাতে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়েও ভালো করে নাড়তে হবে, না চাউমিনগুলো কড়াই লেগে যেতে পারে। এবার চাউমিনগুলো দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার নুনের পরিমাণ একটু কমই দেওয়া ছিল আলুতে, তাই কারণে চাউমিনেও আমি একটু নুন অ্যাড করেছি এই পজিশানে। এবার নুন অ্যাড করে ভালো মতন করে চাউমিনটাকে মিক্স করে নিতে হবে, যেন যে সাদা সাদা চাউমিনগুলো আছে সেগুলোও হলুদের সাথে তেলের সাথে আলুর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এবার বলো, দেখে কি মনে পড়ছে তো সেই স্কুল দিনের কথা? লোভ লাগছে তো? এই দেখো আমি প্লেটে বেড়ে নিয়েছি। আজকে সন্ধ্যের টিফিনে আমরা এটাই খাবো। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।